আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। আমার একটা জায়গাতে খুব আফসোস হয় সবসময়, এটা সবসময়, সেটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাটিং ট্যালেন্টটা এক্সপোজ হওয়ার সুযোগ পায় নাই। বিষয়টা এরকম না যে তিনি দেন নাই, সাইফুদ্দিন আসলে সুযোগই পান নাই ব্যাটিং যে ট্যালেন্টটা, সেই ট্যালেন্টটাকে এক্সপোজ করার মতো। একটু পরিসংখ্যানের আলোকে বলি, লাস্ট দুইটা বিপিএলে আমরা যদি এই বিপিএলটাই চিন্তা করি, যে 16 থেকে 20 নম্বর ওভারে সাইফুদ্দিন যতটুকু সুযোগ পেয়েছেন, যখনই সুযোগ পেয়েছেন, পরিসংখ্যানটা খেয়াল করে দেখবেন যে 4 ম্যাচে এখন পর্যন্ত 31 বলে 62 রান করেছেন, দুইবার আউট হয়েছেন, 31 তার গড়, 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। এর আগের বিপিএলে আমরা যদি 16 থেকে 20 নম্বর ওভারে সাইফুদ্দিনের পরিসংখ্যানটা দেখি, 7 ম্যাচে 67 রান করেছেন 37টা বল থেকে, দুবার আউট হয়েছেন, 181 তার স্ট্রাইক রেট। এই সাইফুদ্দিনের প্রবলেমটা হচ্ছে তিনি বিপিএলও যেরকম আসলে সত্যিকার অর্থে শেষের দিকে সুযোগ পান 1 কিংবা 2 ওভার, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ যেটা 50 ওভারের টুর্নামেন্ট, সেখানেও তিনি এমন দলে খেলেন সবসময় যেই দলে আসলে তার ব্যাটিং কন্ট্রিবিউট করার খুব একটা সুযোগ থাকে না। এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। সাইফুদ্দিন কখনো তার ব্যাটিংয়ের রিয়ার পটেনশিয়ালটাকে মিট করতে পারেন নাই। যেটা প্রবলেম হয়, আমি মাঝে মধ্যে এক্সপেক্ট করতাম যে সাইফুদ্দিন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অন্তত যে দলগুলো আছে, ক্লাবগুলো আছে, তাকে ব্যাটিংয়ে একটু প্রমোশনটা দেবে, বাট এটা আসলে কখনোই হয় নাই। এটা আমার কাছে মনে হয় যে তার ব্যাটিংয়ের জায়গাটা কখনোই, সেটা ডিউ টু টিম কম্বিনেশন, যে টিমে খেলেন না কেন, এটা আমি কাউকে দোষ দিব না, এটা সাইফুদ্দিনকে আমি দুর্ভাগা বলবো। আরেকটা বিষয় আমার মনে আছে, সাইফুদ্দিন যখন ইনজুর্ড ছিলেন, তার বোলিং করা নিষেধ ছিল, ওইবারের বিপিএলে একটা কথা তখন হচ্ছিল যে সাইফুদ্দিন কি শুধু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন কিনা। এই সুযোগটাও যদি তখন একটু আধুনিক ভাবে চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু ব্যাটার হিসেবে তাকে ড্রাফটে নাম নিবন্ধন করার সুযোগ দিত, সেটাও কিন্তু একটা অন্যরকম জিনিস হতো। আমরা হয়তো বা তার ব্যাটিংয়ের জায়গাটা ওইভাবে চিন্তা করতে পারতাম। আমার মনে আছে শেন ওয়াটসন, কোনো একটা বিগ ব্যাশ লিগে শেন ওয়াটসন, তখন তার বোলিং করার অনুমতি ছিল না, শেন ওয়াটসন তখন ব্যাটসম্যান হিসেবে খেলেছিলেন বা ব্যাটসম্যান হিসেবে বিগ ব্যাশে নাম নিবন্ধন করেছিলেন। ওই বছর থেকেই খুব সম্ভবত শেন ওয়াটসন ওপেনিং করা শুরু করেন। তার আগে শেন ওয়াটসন ব্যাটিং করতেন 6-7 নম্বরে বা এই লোয়ার মিডল অর্ডারের পজিশনটাতে, বাট ওই বছরের বিগ ব্যাশ থেকেই শেন ওয়াটসন মূলত ওপেনিং ব্যাটিং করা শুরু করেন। সেটা বিগ ব্যাশ নাকি তাদের ডোমেস্টিক টি-20 লিগ, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই, বাট ওই সময়টাতে মনে আছে যে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড একটা আধুনিক চিন্তা করেছিল সেই সময়টাতে, যে শেন ওয়াটসনের যেহেতু বোলিং করাটা নিষেধ ছিল সেই সময়টাতে ডিউ টু মেডিকেল ইঞ্জুরি কনসার্নের জায়গাটা থেকে, সো তাকে তখন শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। এই জায়গাটা, এই আধুনিক চিন্তাটা আমরা সাইফুদ্দিনের বেলায় আসলে করতে পারি নাই, যেটা আমার কাছে মনে হয় যে তাকে খানিকটা দুর্ভাগাই বলতে হবে। হ্যাঁ, এখন বোলিং পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, এই টুর্নামেন্টে সাইফুদ্দিন সবচাইতে বেশি ইয়র্কার যারা করেছেন তাদের মধ্যে 2 নম্বর অবস্থানে আছেন, 13টা ইয়র্কার খুব সম্ভবত করেছেন। আবার লাস্ট ম্যাচটাতে সাইফুদ্দিন ইয়র্কার করেননি নাই। সো এটা আবার একটা চিন্তার জায়গা ছিল যে সাইফুদ্দিন আসলে কতটুকু ফিট অ্যাজ আ বোলার, সেটাও একটা প্রশ্নের জায়গা থাকে। এর আগে জিম্বাবুয়ে সিরিজের সময় আমরা দেখতে পেয়েছিলাম যে সাইফুদ্দিন ইয়র্কারই করেন নাই, ইয়র্কার অ্যাটেম্পটই করেন নাই। সো এর পরবর্তীতে কিন্তু তার পরিবর্তে টি-20 ওয়ার্ল্ড কাপের দলে তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়েছিল। তো এরকম নানা ফ্যাক্টর আছে। আমি জানি না যে সাইফুদ্দিনের বোলিংয়ের জায়গা থেকে তিনি কতটুকু ফিট আছেন, আশা করি ফিট থাকবেন, বোলিংয়ের ফিটনেসটা ফিরে পাবেন। তবে একটা আফসোসের জায়গা আমার সবসময় হয় যে ব্যাটসম্যান সাইফুদ্দিনকে আমরা কখনো আসলে ইউজ করতে পারি না। এখন সেটা ডিউ টু টিম কম্বিনেশন, সুযোগ খুব একটা পান না, বাট যখনই সুযোগ পেয়েছেন ভালো ব্যাটিং করেছেন। আমার কাছে মনে হয় যে তার ব্যাটিং প্রতিভার জায়গাটা প্রস্ফুটিত হওয়ার খুব বেশি সুযোগটা আসে নাই। হোপ অন্তত ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে তাকে যে দল নেবে, দলে ব্যাটিং করার চান্সটা দেবে। সো আমরা এরকম একজন পটেনশিয়াল ব্যাটারকে, টু বি ভেরি অনেস্ট, মিস করেছি আমাদের ক্রিকেটে। থ্যাংক ইউ।